বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি বিশেষ সংবাদ। আমি আমার ওয়াইফকে প্রশ্ন করলাম, কি গো, আমি তো তোমাকে আজকে প্রায় 2-3 দিন ধরে নামাজ পড়তে দেখি না, কি ব্যাপার? আমার ওয়াইফ সাথে সাথে আমাকে উত্তর দিল, আরে নামাজ তো ইনশাল্লাহ এতদিন পড়ছি, নামাজ আল্লাহ কবুল করে কিনা আল্লাহ জানে, কিন্তু দাড়িপাল্লায় যদি ভোট দিই তাহলে সার্টিফিকেট পাওয়া যাইব, কিংবা হাত পাকায় যদি ভোট দিই তাহলে নবীকে পাওয়া যাইব। যেমন কয়েক হুজুরে কইতাছে যে দাড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি মানুষের সওয়াব পাওয়া যাইব, নামাজের সওয়াব। আরেকজন কইতাছে যে দাড়িপাল্লায় ভোট দিলে কোরআনকে ভোট দেওয়া হইব, সেই ভোট নাকি কোরআনে দেওয়া হইব। আবার আরেকজন বলতেছে যে দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশতের সার্টিফিকেট দিব। আমি তো হতবাক হয়ে গেলাম যে কিরে, তুমি এই কথা কিভাবে জানলে? কে তোমারে এইভাবে বুঝাইলো? যে কয় হুজুররা, ওই যে মহিলারা। আমি আমার মনে এতই কষ্ট পেলাম যে 1991 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিয়ার আদর্শে আমি বিএনপিকে এত ভালোবাসি বলার বাহিরে। আমার পরিবার সকলেই, কিন্তু হঠাৎ করে আমার বই কথা কীভাবে বলল। তাই আমি বাংলাদেশের সরকার, বাংলাদেশ সরকারের কাছে এবং সকল বাহিনীর কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে আমি জানাই যে ওরা যে রাজনীতি করতেছে ভোটের নামে, আমার ইসলামকে যে কলুষিত করতেছে, আমার কোরআনকে যে ভুলভাল বুঝিয়ে বোঝাচ্ছে এবং নবীকে অপমান করতেছে, সেটা কিন্তু আমি কোনো দিন বরদাস্ত করব না। তাই আমি বিশেষ করে চরমোনাই পীর সাহেব রেজাউল করিম সাহেব এবং জামাত শিবিরের শফিক মাসুদ, শফিকুল ইসলাম, ডক্টর শফিক ইসলাম, নাইবে আমির এবং নাইবে আমির গীতুল্লাহ তাহের এবং সেক্রেটারি গোলাম পড়ুয়ারের এবং আমির হামজা, আমি ওদের নামে মামলা করব। আমি ওদের নামে মামলা করতেছি আপনাদের কাছে আজকে মৌখিকভাবে, এবং আমি অচিরেই থানায় গিয়ে মামলা করব। দরকার পড়লে আমি হাইকোর্টে গিয়ে মামলা করব। কেন তারা এইরকম কথাবার্তা বলবে আর মানুষকে ভুলভাল বুঝবে? যদি একজন মানুষ, কত সরল মানুষ আছে, মূর্খ সূর্খ মানুষ আছে, যদি একজন মানুষ হয়তো দেখা যাচ্ছে সে নামাজ না পড়ে এই কথা ভেবে, তাহলে কি হবে বলেন? আমরা তো মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তিমান, আমাদের সমস্ত কিছুর মালিক আল্লাহ। কোরআন আমাদের, কোরআন আমাদের আদেশ নির্দেশ আইন কানুন সমস্ত কিছু মেনে চলার জন্য দিয়েছে, এবং নবী আমাদের সেই কোরআনকে মানুষের মাঝে ছিটিয়ে দিয়েছে। তাই দয়া করে আমি বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী এবং সকল বাহিনীর কাছে এই আবেদন, বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন, আমি এই 6-7 জন ব্যক্তির উপরে আমি মৌখিকভাবে আপনাদের কাছে মামলা করতেছি, এবং আমি অচিরেই আমি
প্রয়োজন পড়লে হাইকোর্ট গিয়ে আমি মামলা করব। তাই এখনও আপনারা ওদেরকে হয়তো গ্রেপ্তার করেন, নাহলে ওই সমস্ত কথা যাতে না বলে তা থেকে বিরত থাকতে বলেন। কোরআন নিয়ে, কোরআনের আইন নিয়ে, কিংবা নামাজ নিয়ে, কিংবা আপনার নবীকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কোনো কথা যাতে এরা না বলে।